হাই স্কুলে আমি পড়ি, তখন আমার এমনও সময় গেছে যে আমি ভালো কোনো টিচারের শুরুর দিকে 6-7 শুরুর দিকে হচ্ছে ভালো কোনো টিচারের কাছে করতে পারিনি। দেখেছি ছোটবেলা থেকে তিনি কুপি জ্বালিয়ে পড়তেন এবং হারিকেন জ্বালিয়ে পড়তেন। সংসারে ছিল তীব্র অভাব অনটন। রোদ বৃষ্টি মাথায় নিয়ে বাবা সারাদিন অটোরিকশার হ্যান্ডেল চেপে যে সামান্য টাকা উপার্জন করতেন তা দিয়েই চলত ছেলের পড়াশোনার খরচ। এসএসসি পর্যন্ত বিদ্যুৎ ছাড়াই কুপি ও হারিকেনের আলোয় পড়াশোনা করেছেন। অথচ অবিশ্বাস্য হলেও সত্যি, টাঙ্গাইলের মির্জাপুরের তরুণ মোহাম্মদ সাগর খান শুধু একটি নয়, পরপর 46তম এবং 47তম বিসিএস উভয় পরীক্ষাতেই প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আমার সবসময় ইচ্ছা ছিল যে হাউ ক্যান আই কাম আউট অফ দিস পভার্টি। আমি এই জন্য একটা জিনিসকে বেছে নিয়েছি ছোটবেলা থেকে, সেটা হচ্ছে শিক্ষা। আমি সবসময় একটা জিনিস মনে করতাম যে মানুষকে যদি বড় হতে হয় কিংবা সমাজের জন্য কিছু করতে হয়, শিক্ষা অর্জনের কোনো বিকল্প নেই। আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ছিল আমার মা। আমি আজকে যেখানে আছি, এটার যদি একক কৃতিত্ব কাউকে দিতে হয় সেটা আমার মাকে। আমার মা আমাকে কখনো বুঝতে দেয় না যে তুমি একটা দরিদ্র পরিবারের সন্তান, তোমাকে বড় স্বপ্ন দেখা যাবে না। উয়ারশি ইউনিয়নের কহেলা গ্রামের মোহাম্মদ আকবর খানই হলেন সেই অটোরিকশা চালক বাবা। মমতাময়ী মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা অংশ নেন এবং তথ্য ক্যাডারে সুপারিশ পান। আমি যার জন্য আমার মায়ের জন্য চাকরিতে জয়েন দেয়, সেটা আসলে হয়নি। আমার মা 11 তারিখে মারা যায় আর কি, এবং 23 তারিখে আমার জুলাই রিটেনের পরীক্ষা ছিল। তো এই অবস্থাতে আমি আসলে একটা সময় মনে হলো সব ছেড়ে দিই। পরবর্তীতে আমি জানি না যে এটা আল্লাহর একটা অশেষ দোয়াই ছিল আমার প্রতি, যে আমি সবকিছুর বাইরেও মার এই শোক নিয়ে আমি পরীক্ষা দিই। আমার জীবনের প্রথম লিখিত সেটা আমি দিলাম। জীবনে হাল ছেড়ে দেওয়া যাবে না, লেগে থাকতে হবে। জীবনে অনেক বাধা বিপত্তি, দারিদ্র্য, দুঃখ, কষ্ট এগুলো চিরাচরিত, কিন্তু আমাদেরকে থেমে থাকা যাবে না। সাগরের এই অর্জনে গর্বিত তার পরিবার। ভালো লাগছে। আমি আশা করি আমার ছেলে দেশের সেবা করবে এবং এই সমাজের সেবা করবে, গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা করবে। আমি গভীরভাবে শোকাহত যে আমার স্ত্রী অনেক কষ্টের বিনিময়ে আমার এই সাগরকে মানুষ করেছে, কিন্তু সে দেখে যেতে পারলেন না। ছোটোবেলা থেকে ছাত্র ভালো, তারপর ম্যাট্রিক যখন জিপিএ 5 পাইছে, গোল্ডেন পাইছে এবং ইন্টারভিউ ভালো রেজাল্ট করছে, ম্যাট্রিকের থেকেই আমার আশা যে আল্লাহ ওকে বিসিএস ক্যাডার বানাইলে আমি খুশি হব, এই আশা আমার ছিল আগে থেকেই। আমার ভাই আজ বিসিএস ক্যাডার হয়েছে, এর পিছনে অনেক গল্প রয়েছে। আমি দেখেছি ছোটবেলা থেকে তিনি কুপি জ্বালিয়ে পড়তেন এবং হারিকেন জ্বালিয়ে পড়তেন। তো আমরা অনেক গর্ববোধ করি তাকে নিয়ে, যে আমার বড় ভাই সে বিসিএস ক্যাডার হয়েছে। সবচেয়ে বেশি খুশি হইতো আমার মা, তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আজকে তার 1 বছর পূর্ণ হয়েছে। আমি ছোটবেলা থেকে সাগর ভাইকে যতটুকু ডেডিকেটেড দেখছি, তার হার্ড ওয়ার্কিং প্যাশন দেখছি, এবং ওইখান থেকে সে আসলে আজকের এই সাফল্য ডিজার্ভ করে আমি বলবো। বিদ্যালয়ের শিক্ষকদের ভাষায় সাগর শুধু তাদের বিদ্যালয়ের নয়, সারা দেশের শিক্ষার্থীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। সাগর আমাদের এই বিদ্যালয়ের 2015 ব্যাচের ছাত্র। ছোটবেলা থেকেই ও মেধাবী ছিল, পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল, অধ্যবসায়ী ছিল, নিয়মিত পড়াশোনা করত, এলাকার বড়দের মুরব্বীদেরকে সম্মান করত, শিক্ষকদেরকেও খুবই সম্মান করত। সেই সূত্রে ছোটবেলা থেকেই শিক্ষকরা ওর প্রতি আমরা খুব প্লিজড ছিলাম, এলাকার মুরব্বীরাও খুব প্লিজড ছিল। কারোর সাথে কোনো রকম রাস্তাঘাটে মুরব্বীদেরকে সম্মানের সাথে আসতো, শিক্ষকদের সাথে খুব সুন্দর সম্পর্ক ছিল। আমরা বিদ্যালয় পরিবার সহ এলাকাবাসী খুবই গর্ববোধ করছি। অ্যাকচুয়ালি যে জায়গা থেকে উঠে আসছে, এই জায়গা থেকে উঠে এসে ফাইট করে এই পজিশনে আসা, এটা আসলে সবার জন্য পসিবল বলে আমার মনে হয় না। সংগ্রাম, অধ্যবসায় আর মায়ের স্বপ্নকে শক্তি করে দারিদ্র্যকে জয় করেছেন মোহাম্মদ সাগর খান। তার এই সাফল্য প্রমাণ করে পরিস্থিতি নয়, ইচ্ছাশক্তি মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।